বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের পাঠ্যপুস্তক যে রিভিউ করা দরকার। বিগত সরকারগুলো স্বাধীনতার পর হতেই বিভিন্ন সময়ে তারা তাদের মতো বয়ান তৈরি করে তাদের ন্যারেটিভ দিয়ে, তাদের দলীয় ন্যারেটিভ দিয়ে বিভিন্ন ইতিহাসকে বিকৃত করেছেন, বিভিন্ন ঘটনাকে বিকৃত করেছেন এবং বিভিন্ন টেক্সট বইতে সেই প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনেক চ্যাপ্টারে দেখা গেছে চরিত্রহননমূলক, ধর্মবিরোধী, আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অনেক চ্যাপ্টার, গল্প, প্রবন্ধ রয়েছে। এগুলো নিয়ে অনেক অভিভাবক খুবই বিব্রত এবং বিগত স্বৈরাচারী সরকারের সময় এগুলোর দিকে কোনো নজর দেওয়া হয়নি এবং অনেক ক্ষেত্রে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে আমাদের সমাজ, সংস্কৃতি এবং ধর্ম কৃষ্টির উপর আঘাত করার জন্য এবং একে ধ্বংস করার জন্য, আমাদের নূতন প্রজন্মকে একটা বিকৃত মানসিক অবস্থার ভিতরে পর্যবসিত করার জন্য। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর জনগণের আশা আকাঙ্ক্ষা এ ব্যাপারে অনেক বৃদ্ধি পেয়েছে যে তারা এ বিষয়টি অতি গুরুত্বের সাথে আমলে নেবেন এবং একটি কার্যকরী পদক্ষেপ নেবেন। এবং আমরা অনেকেই আশ্বস্ত হয়েছিলাম, কারণ এর ভিতর দুইটি কমিটি করা হয়েছে, প্রাথমিক এবং মাধ্যমিক পাঠ্যপুস্তকগুলো রিভিউ করার জন্য, পুনর্লিখনের জন্য, পুনর্বিন্যাসের জন্য, বাদ দেয়া, সংযোজন করা, এগুলো নিয়ে। কিন্তু আমরা যা দেখতে পেলাম এবং জনগণ যা জানতে পারল আজ পর্যন্ত, যে এই কমিটিগুলোর ভিতরেও দুর্ভাগ্যক্রমে যেমন এই রাখাল রাহার মতো, সাজ্জাদুর রহমান রাখাল রাহা নাম, মুসলমান, নিকনেম রাখছে হিন্দুর নাম, তো ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই ধরনের আরও কিছু শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক এবং বিভিন্ন ব্যক্তিত্বকে রাখা হয়েছে। তো এক নম্বর হচ্ছে যে এই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ ব্যক্তিত্বগুলোকে রাখা ঠিক হয়নি এবং জানা গেছে যে এর ভিতরে অনেক কিছুই পরিবর্তন করা হয়নি এবং আপনারা দেখতে পেয়েছেন যে এই যে আদিবাসী নিয়ে একটা খামাকা বিতর্কের সৃষ্টি করলো, অসন্তোষের সৃষ্টি করলো, যেটা হওয়ার কথা না। ওই যেই পাতাটা, গ্রাফিতির পাতাটা ছিল, ওইটাকে সরায়ে কি না কি করলো। তো এগুলো হচ্ছে যে ইউজলেস এবং অনেকটা সন্দেহের সৃষ্টি করে যে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিব্রত করার জন্য এইসব ঘটনাগুলো তৈরি করা হয়। তো এই ধরনের ঘটনা কারা করায়? কারণ বিভিন্ন জায়গায়, সরকারের বিভিন্ন জায়গায় এখনও যে স্বৈরাচারের দোসররা বসে আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য, যাতে এই সরকারকে একটা ব্যর্থ সরকার হিসাবে প্রমাণ করা যায়। কোনো আগ্রহ নিবে না, ওই ধাক্কা স্টার্ট কোনো রকমে করলো। তো একইভাবে আমরা যেটা জানতে পারলাম যে এই কমিটিগুলোর সদস্যরা ঠিকমতো অত আগ্রহ নিয়ে, একাগ্রতার সাথে নিজেদের ভিতরে দায়িত্ব বন্টন করে ওই টেক্সট বুক সমূহের চ্যাপ্টারগুলো ভালোভাবে
রিভিউ করছেন না, সংযোজন বিয়োজন এগুলো করছেন না, কোনো রকমে জোড়াতালি দিয়ে তালিয়ে দিচ্ছেন। ইভেন কি জুলাই বিপ্লবের যেই ঘটনা লেখা হয়েছে তাতে একজন বলল যে স্বৈরাচার হাসিনার নাম কোথাও উচ্চারণ করা হয়নি, মানে ধরি মাছ না ছুঁই পানি করে চালাই যাচ্ছে, যাতে কখনো আওয়ামী লীগের পুনরুত্থান তো বাংলাদেশে হবে না, বাট তাদের মনে হয়তো এই ভয়টা আছে। তো আমার কথা হচ্ছে, যখন কোনো সংস্কার করা হয়, সংস্কার কমিশনে যেসব লোক রাখা হয় তাদেরকে এক নম্বর হচ্ছে যে তারা বিতর্কিত হওয়া উচিত নয়, এবং তাদের ব্যাকগ্রাউন্ড ভালো মতো চেক করা উচিত, এবং যোগ্য, আগ্রহী, ডেডিকেটেড, ডিভোটেড লোককে দেওয়া উচিত যারা নিজেদের সময় এবং শ্রম দিতে পারবে। জোড়াতালি দিয়ে ধাক্কা স্টার্ট গাড়ির মতো কোনো রকমে কাজ চালানোর মতো লোক দিয়ে এইসব কাজ হবে না। কাজেই দরকার হলে এই কমিটিগুলোকে আবার রিভিউ করুন, এবং এই কাজটা যদি এই সরকার ভালো মতো না করে তাহলে জাতির কাছে এই সরকারকে একদিন জবাব দিতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পাঠ্যপুস্তকে আমাদের নতুন প্রজন্মের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র, মনন, মানসিকতা তৈরির জন্য যেসব রিসোর্সেস দরকার, যেসব প্রবন্ধ, গল্প এসব দরকার, এসব যদি সংযোজিত না হয় এবং চরিত্র হননকারী এবং মানসিক বিকারগ্রস্ত করে আমাদের সন্তানদেরকে তোলার জন্য ধর্ম থেকে দূরে সরিয়ে ফেলার মতো যেসব প্রবন্ধ এবং গল্পসমূহ আছে, এগুলোকে বাদ দেওয়া উচিত। আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এইগুলোর বিরোধী সাংঘর্ষিক যেসব জিনিস আছে এগুলো সরাতে হবে, এগুলো বাদ দিতে হবে, এবং নতুন করে দরকার হলে রচনা করতে হবে, এবং সংযোজন করার আগে এইটাও ভেরিফাই করা হবে যে কি জিনিসটা সংযোজন করা হচ্ছে। এটা একচেটিয়া কোনো নির্দিষ্ট ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। সরকারের শিক্ষা উপদেষ্টা এইদিকে খেয়াল রাখা উচিত। এখন শিক্ষা উপদেষ্টা সম্বন্ধে কি বলবো, কয়দিন আগে তো পিনাকি ভট্টাচার্য ওনাকে পাতলুন খুলে দিছে, তা আমি আর কিছু বলতে চাই না। ওনারা প্রবীণ লোক, বয়স্ক লোক, জ্ঞানী লোক। শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনাদের বয়োবৃদ্ধতার কারণে, বয়সের কারণে আপনারা এগুলো ছেড়ে দিন। যারা এনার্জেটিক, যারা এইসব কাজ পারবে তাদেরকে দেন। শিক্ষা উপদেষ্টা এই কমিটিকে নিয়ে বসতে হবে, তাদেরকে ডাইরেক্টিভ দিতে হবে ক্লিয়ার কাট, এবং তাদের কাছ থেকে এগুলো আবার রিভিউ নিতে হবে, টাইম টু টাইম ফিডব্যাক নিতে হবে, ইন বিটুইন মিটিং করতে হবে, তাদের সাথে মত বিনিময় সভা করতে হবে, কিভাবে প্রোগ্রেস করতেছে, তাদের কোনো সন্দেহ আছে কিনা। তো এইভাবে ক্লাস বাই ক্লাস, প্রত্যেকটা ক্লাস, সেই শিশু শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের পাঠ্যপুস্তকের প্রবন্ধ এবং যত মেটেরিয়াল আছে, টেক্সট বইয়ের চ্যাপ্টার আছে, এগুলো রিভিউ করা উচিত। এবং এই জিনিসটা গুরুত্বের সাথে এই সরকার যদি করে থাকেন তাহলে বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবেন, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এতে উপকৃত হবে। ভবিষ্যৎ প্রজন্ম যদি উপকৃত হয় তা আমাদের সুনাগরিক গঠিত হবে এবং আমাদের সমাজ ভালো নেতৃত্ব পাবে। বিষয়টির দিকে সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।